থেকে বাঁচার আকুতি জানায়। জুলকরনাইন তখন দুই পাহাড়ের মাঝখানের বিশাল ফাঁকা জায়গায় বড় বড় লোহার পাতের স্তূপ সাজিয়ে সেটিতে আগুন জ্বালিয়ে দেন এবং তার ওপর গলিত তামা ঢেলে দিয়ে এমন এক দুর্ভেদ্য ও মসৃণ প্রাচীর নির্মাণ করেন যা ভেদ করা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। হাদিস অনুযায়ী তারা আজ অবধি সেই প্রাচীরের পেছনে বন্দী আছে এবং প্রতিদিন তা খুঁড়তে থাকে, কিন্তু প্রতিবারই তারা ইনশাআল্লাহ বলতে ভুলে যায় বলে পরদিন এসে দেখে দেওয়ালটি আবার আগের মতো শক্ত হয়ে গেছে। কিয়ামতের প্রাক্কালে যখন পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে, ঠিক সেই সংকটময় মুহূর্তে আল্লাহর হুকুমে আসমান থেকে দুজন ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার দামেস্কে সাদা মিনারের ওপর অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিসসালাম। তিনি দাজ্জালকে হত্যা করার পর আল্লাহর নির্ধারিত দিনে ইয়াজুজ ও মাজুজ প্রথমবারের মতো বলে প্রাচীরটি ভেঙে পঙ্গপালের মতো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং তাবারিয়া হ্রদের সমস্ত পানি পান করে শেষ করে দেবে। পরিস্থিতি